আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে ভিডিও নিয়ে এসেছি ছাদে পাইপ দেয়া। এই যে আগের ভিডিওতে বলছিলাম যে একটা ছাদের পাইপ দেবো আগামী ভিডিওতে। তো এই সেই ভিডিওটা। এটা আমাদের চারটে ইউনিট আলাদা আলাদা মিটার হবে। এই হচ্ছে একটা ইউনিট। আমাদের এই কোণায় আছে বাথরুম। সব গাঁথনি করা। এই ভিডিওটা একটু ডিফারেন্ট, কারণ গাঁথনি সব জায়গায় করা আছে, কোনো আমাদের তাই সব জায়গায় সবকিছু দেয়া আছে। আমাদের এই সাইডে আছে বাথরুম, কিচেন রুম, তারপরে ব্যালকনি। আমাদের প্রত্যেক ইউনিটে দুইটা বাথরুম, একটা ব্যালকনি। কিন্তু আবার দুইটা ইউনিটে আছে একটা একটা বাথরুম, আর দুইটা ইউনিটে দুইটা দুইটা বাথরুম। তো আমাদের ওই পেজটা কাজ এক ইউনিটে করা আছে। আগে ওই ইউনিটটা আপনাদের আরো ভালো করে দেখাই, তারপরে লাস্টে এনে সম্পূর্ণ কাজটা ডিটেলস দিয়ে দেখাবো। এটা হয়েছে একবারে এই পেশের ইউনিটটা। এই ইউনিটের সাথে পাইপ দেয়া আছে, দেখেন এখান থেকে এইটা হচ্ছে রুম আমাদের। এটা হচ্ছে একটা রুম। এদিকে একটা ড্রপ গেছে, এদিকে একটা এদিকে সুইচ বোর্ড আছে, এদিকে এদিকে তো সুইচ বোর্ডটা, এই কারণে এদিকে একটা গেছে। এখান থেকে একটা গেছে পুরো এইচডিবিতে, ডাইরেক্ট একটা রুম থেকে একটা এইচডিবিতে। কারণ রুম হয়েছে এলোমেলো রুম। আর এখানে ব্যালকনি, এখানে কিচেন, তারপরে দেখেন রুম আর কি যে মাপ আছে ওই মাপ অনুযায়ী কাজ করা হয়েছে সব জায়গায়। এটাও একটা সুইচ বোর্ড। প্রত্যেক রুম থেকে একটা একটা পাইপ নিয়েছি, একটা বাথরুম থেকে একটা পাইপ নিয়েছি। যেভাবে তার কম লাগে, আর এটা সরাসরি মিটারে গেছে। সবকিছু দেখতে পাবেন, সমস্যা নাই। আর এটা হলো একটা সুইচ বোর্ড। এই যে ফ্যানের হুকগুলো বানানো আছে। তো এখন কি করলাম, আমি এই কাজটা শুরু করি। আমার প্রথমে কি করতে হবে, পুরো রুমটার মাপ দিতে হবে, এই গাঁথনি থেকে ওই গাঁথনি পর্যন্ত, যে আমার কোন জায়গাটা মাঝখানে হয়। আমাদের এই যে আমরা যে পাউ রাখছি, আমার এই জায়গাটাই মাঝখানে। তাহলে এই জায়গায় আমি কি করব, আমার তো গ্রুপ কেটে নিতে হবে, কারণ এই কারণ তো আর আগের মতন কাম না যে আগে যে যেসব বিল্ডিং এ গাঁথনি থাকতো না, ওইসব বিল্ডিং তো না। এটা হলো গাঁথনিওয়ালা বিল্ডিং, মানে গাঁথনি করা। এই কারণে মাপ দিতেছি, কারণ আমার ট্যাপটা আসতেছে না, মানে ট্যাপটা আমার রয়ে গেছে এক এক জায়গায় এক সাইডে। তো আমি এই জায়গায় কি করব, পাইপ দিয়ে মাপ দিতেছি, কারণ একটা পাইপ থাকলে আপনি রুমের মাঝখানটা পাইলেই হয়। তাহলে এই যে আমার পাইপ পড়বে কয়টা, একটা দুইটা তিনটা পাইপ পড়বে। তিনটা পাইপের জন্য যা গ্রুপ কাটতে হবে। দেখেন সুন্দর করে গ্রুপটা সুন্দর করে কাটবেন, বেশি এলোমেলো বেশি জায়গা ছড়াবেন না। কারণ বেশি জায়গা ছড়াইলে তো কাগজ দিয়ে আটকানো লাগবে বেশি। ছাদে পাইপ দেওয়া মূল হচ্ছে পেলান। আর এই যে বাজার যত বিল্ডিং দেখতেছেন, প্রায় কটা বিল্ডিং আমার নিজের হাতে কাজ করা। তাহলে দেখায়, এই যে দেখেন গ্রুপটা, এই গ্রুপটাই হলো মেইন। যে গাঁথনিতে অনেকে গ্রুপ কাটে না, উপরে দিয়ে রাখে। উপরে দিয়ে রাখলে তো খুঁজে পাইতে অনেক ঝামেলা হয়ে যায়। এই শিগগির একটা ছাদে কাজে গেছিলাম এরকম গাঁথনি করা, কিন্তু ছাদে ভাবছি আর একজনে এরকম কখনো কোনো জায়গায় গ্রুপ কাটটা পাইপ ফেলায় নেই। তারা তারা উপর দিয়ে ফেলা রাখছে, কোথায় সিলেকশন বেল দিয়ে রাখছে। তাই তার অনেক ঝামেলা হয়েছে আমার কাজ করতে সেই বিল্ডিংটায়। তো দেখেন ক্লিয়ারলি কিন্তু নিচে পড়ে গেছে অনেক সুন্দর করে। এই ড্রপগুলো বাঁকা রাখার চেষ্টা করবেন না, সবসময় সোজা রাখবেন। দেখেন এইটা তো সিঙ্গাল। আমি বেশি বড় ভিডিও বানাবো না, জাস্ট অল্প ভিডিও আপনাদের বোঝানোর চেষ্টা করবো সম্পূর্ণ। আর যে সাদে ফাইভ দেওয়ার সময় খেয়াল করবেন যে কোনখান থেকে কোনখানে দিলে তার কম লাগবে, এইচডিবি কোন জায়গায় তার কম লাগবে। তো এটা হচ্ছে সার্কুলার বক্স। আমার সব ভিডিওতে আমি বলে রাখি যে এই সার্কুলার বক্সের ভিতরে কাগজ ভরবেন, ভিতরে কাগজ বইরা আবার কাভারটা লাগাইয়া কষ্টিপ মেরে রাখবেন। কারণ আমার অনেক অনেক জায়গায় এক মুখ ব্যবহার হয়, অনেক অনেক জায়গায় দুই মুখ ব্যবহার হয়। আর বিআরবি করছে আপনার, বিআরবি সার্কুলারগুলো সবগুলো চার মুখ করছে, কোনো এক মুখ দুই মুখ নাই। এই কারণে ভিতরে কষ্টি মেরে নিচ্ছি। আমি যদি আমি এক মুখ ব্যবহার করি, তিন মুখ এমনি অটোমেটিক আটকানো থাকবে। প্রত্যেকটা মুখ কিন্তু আটকানো আছে, দেখেন প্রত্যেকটা মুখ কিন্তু আটকানো আছে। এরকম করলে কাজটি ভালো হয় আর কি। কখনো যদি আমার একটা পাইপ সুইটটাও যায়, তারপর বক্সের ভিতরে কাগজ যায়। আর নাস্তা করে নিলাম মাঝখানে, ওরা ডাকতেছি, ও আসতেছে না। তবে হয়তো কাজে ব্যস্ত, কারণ তো কাজটা শিখতে হবে এই কারণে। আমাদের কাজটি শেষ হয়ে গেল, মানে কালকে শেষ করছি, আজকে সকালে ছাদ ডালাই। দেখেন এই যে ডালায় লোকজন চলে আসছে, আমাদের সবকিছুই আয়োজন শুরু হয়ে গেছে। তাহলে আমি এই কাজটা দেখাই যে কেমনি কি কাজ করবেন, সব কাজের একটা প্ল্যান দেখাই। তাহলে আমাদের এই যে গাছে চারটে ফ্ল্যাটে আমাদের মেইন পাইপ আসছে তিনটা, মানে চারটে থেকে চারটে আনতে ভালো হইতো, কিন্তু এটা আনার দরকার নাই, কারণ একটা হচ্ছে ওই একেবারে
একবার ওই পাশটা থেকে আমাদের একটা আসছে, একটা থেকে আমাদের 2টা মিটার আসবে, কারণ ফোরান তার 4টা 5টা অ্যাভেলেবেলই আসে, এই কারণে আর 2টার এনে 2টার জন্য একটা আনছি মিটার, মিটার 2টা মানে পাইপ একটা আনছি। তাহলে আমাদের এই হচ্ছে একেবারে মেইন লাইন, কারণ বাজার ঘাট হচ্ছে সিঁড়ির নিচে যায় না, যে জায়গা সহজ জায়গা সেই জায়গা হয়, যে জায়গা খাম থেকে লাভ পায়। আমাদের খাম বাজার এই একটা, এইখানে এইটা থেকে আমাদের নিচ দিয়া আমাদের এইখানে নিচে আছে আর কি সব মিটার গুলো, প্রায় এখানে মিটার নিচে মিটার মনে হয় 50টার মতন হবে। তাহলে আমাদের এই দৃষ্টির নিচে হবে মিটার, এখান থেকে নিচে যাবে, আর এখান থেকে আমাদের উপরে উপরতলার জন্য আবার 3টা পাইপ উপরের জন্য থাকবে, উপরের একতলা হবে, তারপর হবে না কিছু, এই জন্য উপরের জন্য 3টা পাইপ উঠবে উপরে। এটাকে আপনি হিসাব করে দিবেন যে কয়টা পাইপ প্রয়োজন উপর দিকে, ওটা হিসাব করে দেবেন যে কয়তলা আছে, কয়টা মিটার হবে। প্রত্যেকটা মিটারের জন্য একটা পাইপ রাখলে ভালো হয়, 2টার জন্য একটা রাখলে ভালো হয়, 2টা মিটারের জন্য 2টা এইচডিবির জন্য 2টা মিটারের জন্য একটা পাইপ। হ্যাঁ, তাহলে দেখাই আমাদের এখান থেকে মেইন লাইন তো প্রতিটা এইচডিবি দিয়ে গেছে, দেখেন এই যে এইখান থেকে এই যে সহজে আমাদের এই যে একটা এইচডিবি আছে, এখানে একটা এইচডিবি, এই যে ছিদ্রগুলো সব কাগজ দিয়ে আটকে দিতে হবে, কারণ যাতে মশলা নিচে না পড়ে আর পাইপ ভিতরে না ঢোকে। এই একটা এইচডিবি, তারপর ওইখান থেকে আরেকটা পাইপ গেছে আমাদের এই এইচডিবি তে, একটা এইচডিবি, এই এইচডিবি কিন্তু বরাবর আইছে। আর এইখান থেকে আমাদের এইটা কানেকশন করে রাখছি, কারণ এই যে একটা আছে আমাদের গলিতে একটা লাইট আছে ছাদে, ওই লাইটে জয়েন্ট বোর্ড রেখে নিয়ে গেছে একসাথেই, যাতে আমি এই গলির লাইটটা মন চাইলে আমি এই সুইচ বোর্ড দিয়ে চালাবো, মন চাইলে ওই সুইচ বোর্ড দিয়া, নাহলে ওই সুইচ বোর্ড দিয়া, যে কোনো সুইচ বোর্ড দিয়ে চালানো যাবে। আর সিঁড়ির রুমে আমি 2টা লাইট দিচ্ছি, এটা সিঁড়ি, এই একটা প্লাস ওই পাশে পয়েন্ট নামাই রাখছি, এই পাশে পয়েন্ট নামাই রাখছি, যাতে মালিককে এই পাশে সুইচ বোর্ড দিতে পারবো, ওই পাশে সুইচ বোর্ড দিতে পারবো। অনেক সময় সিঁড়িতে মোটর সুইচ রাখে, এই কারণে এই লাইন ধরে নামাই রাখছি। সব জায়গায় তো আমাদের সিঁড়ি দিয়ে উপরে লাইন ওঠে, উপরে লাইন তো সিঁড়ি দিয়ে ওঠে, কিন্তু এই যে লাইন ভিন্ন, কারণ এটা হচ্ছে মার্কেটে সিঁড়িতে লাইন নামে, বাট এটা নামে নাই, কারণ এক এক জায়গায় এক এক ধরনের কাজ, সব জায়গায় কাজ তার এক ধরনের না, যে ধরনের আপনার ওই ধরনের কাজই করতে হবে। আমাদের হুকগুলো দেখুন তো ক্লিয়ার হয়ে গেছে, দেখেন এই যে হুক দিছি, এটা হুক একটু লং বানাই দিচ্ছে, মালিকে বলছে যাতে নিচে ফ্যান বেশি ঝুলে, যতটা পারেন বক্সের কাছে রাখবেন। আর এই যে 2টা রডের উপরে অবশ্যই রাখবেন গোড়াটা, এই একটা রড 2টা রডের সাথে রেখে বাইরে দেবেন, কারণ যখন এইটা খুলতে যাইবো, যদি আমি রডের পর না দিই, নিচে ধুয়াই দিই, তাহলে নিচে একবারে পড়ে যাইবো, এটা কিন্তু যখন সোজা করবো, এই কারণে সবসময় ভালো রাখবেন, ভালো করে করার চেষ্টা। আর এই সব ছিদ্রগুলো আটকে দিবেন। কাম তো আমার মতন আপনার হবে না, মানে আমি যে সিস্টেমে করি ওই সিস্টেমে করলে অবশ্যই আপনার সবকিছু ঠিক হয়ে যাবে। আর আপনি যদি প্ল্যান না বুঝেন, তাহলে অবশ্যই আমার কাছে বিল্ডিং এর ছাদের যে প্ল্যানটা, ওই প্ল্যানটা আমার কাছে পাঠিয়ে দিলে আমি সুন্দর একটা প্ল্যান আপনাদেরকে বানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এইটা হচ্ছে আমাদের ফল ছাদ নাই, কারণ এক এক ছাদের কাজ এক এক রকম, ফল ছাদ নাই দেখে আমাদের এই জায়গায় দরজায় সুইচ বোর্ড হবে এই জায়গায়। আর এখান থেকে সবসময় দেখবেন এই বাথরুমে দরজা ঢুকিয়ে অপর সাইডে হয়, মানে বেসিং হয়, গ্লাস হয়, এই কারণে গ্লাসের সামনে বাতি, এই ফিলার থেকে একটা, ওই ফিলার থেকে আবার একটা, কোনো একটা ফিলারের সাথে কোনো একটা কিছুই মিলবে না। আর এইটুকু জায়গা আমি উপর দিয়ে কাটি নেই, কারণ হচ্ছে এটা ওয়াল দিয়ে ক্লিয়ার হয়ে যাবে, তার খরচ কম হবে আর কাজটা সহজ হবে। আমি পারতাম একটু সাদা দিতে, কারণ এই জায়গা আমার কোনো পিলারও নাই, এই কারণে ওয়ালটা কাটতে দিলে আমার সহজ হয়ে যাবে, কোনো পেছে কিছু হবে না, তার খরচ বেশি হবে না, তার খরচ কমই হয়ে যাবে। কিচেনে ছাদে আমাদের মাঝখানে একটা বাতি আছে, মাঝখানে একটা বাতি আর পাওয়ার সকেট, নিচের কাজে আবার দেখাবো অনেক কিভাবে কিচেনে কাজ করবেন, কোন জায়গায় পয়েন্ট দিলে ভালো হবে। যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে আমাকে ছাদের প্ল্যানটা পাঠিয়ে দেবেন, আমি সুন্দর একটা ইলেকট্রিক্যাল ড্রয়িং করে আপনাকে দেওয়ার চেষ্টা করব। কোনো পারিশ্রমিক লাগবে না, শুধু আপনার ভাই ভাইদের হিসেবে করে দিলাম। আমাদের সব কাজটা এক নিয়মে চলতেছে, দেখেন এই যে ওই একজনের কিন্তু ওই যে কলা গাছ দিতেছে, কলা গাছটার কাজ হয়েছে, এই দেখেন এই যে নিচে, এটা কিন্তু শক্তপোক্তই আছে, সব সময় এই জিনিসটা অনেক শক্ত করে রাখতে হবে, যাতে আমাদের এটা ছুটে না যায় মাল পড়লে পর, এই নিচে যদি 100% থাকে। আর আগে তো দেখাইছে নিচে যে এই ফাঁকায় কিন্তু আর মাল ঢুকবে না, কারণ ভিতরে আমার কাগজ দেয়া, এই কারণে। আর এটা ছুটাইলে আপন ইচ্ছাই
এটা ছুটাইলে আমার হাফ নিচে কিন্তু ফুকাটা দেখাবে, ছোট করে হাফ নিচে দেখাবে। কোনো বড় আকারে কাগজ দিলে তো অনেক বড় আকারে দেয়া হয়, অনেক বড় দেখায়, অনেক ঝামেলা। এটা ছোট একটু দেখাবে, ওইটা হাফ নিচে পৌঁছে যাইবো, পৌঁছে গেলে ফাঁকার হাফ নিচে রয়ে যাবো। কারণ 30 দিন 23 দিন পর ছাদ খুলে হাফ নিচে সবকিছু হয়ে যাবো। তাহলে আর একটা জিনিস কি দেখাবো, ব্যালকনি। এটা তো আপনার তো এই নিয়মিত আপনার কাজ হবে না। দেখেন যে জায়গায় এইচডিবি হবে আপনার ওইখান থেকে এখন তো প্রত্যেক রুমের সাথে কানেকশন রাখতে হবে, তার বুঝা। এই জায়গা তো আর আমার সোলার লাইন হবে না, ওই যে আইপিএস হইতে পারে বাট সোলার হবে না। এই কারণে দেখেন প্রত্যেকটা রুমের জন্য কিন্তু আমার আলাদা আলাদা করে লাইন গেছে। এই জায়গায় এইচডিবি হচ্ছে আমাদের এইচডিবি থেকে ওই একটা মেইন লাইন কিন্তু একটা আসছে ওই পাশ থেকে, আর ওই জায়গায় এইচডিবি দিয়ে আমার 3টা পাইপ 3 দিকে চলে গেছে 3 রুমের সাথে। আর একটা পাইপে কানেকশন হয়েছে আমার এই থেকে এই রুমে। এগুলোর কারণ হচ্ছে যে মাঝখানে পিলার বাজছে, এই কারণে আমাদের উপর দিয়ে নিয়ে রাখছি যাতে ওয়াদা যেতে পিলার না কাটা লাগে। এই যে সুইচ দরজা হচ্ছে এই জায়গায় মেইন দরজা পাশে সুইচ বোর্ড আছে। আর কলিং বেল লাইনগুলো ওয়াল দিয়ে হয়ে যাবে, কারণ দরজার সামনে কলিং বেলের সুইচ হবে একটা একটা করে। দেখেন প্রত্যেকটা রুমের কাজ কিন্তু শেষ পর্যায়ে আমাদের সবকিছুই কাজ শেষ। এখন শুধু ওই দেখভাল করা, একজন লোক থাকবে এখানে, ওই থাকবেন দেখভাল করার জন্য। আপনারা একজন থাকবেন যাতে এই পাইপটা যাতে ছুটতে না যায়, যাতে কাগজ নিচ থেকে সরে না যায়, যে কোনো কাজের জন্য বাবার পাইপটা ছুটতে না যায়, ফাটবে তো না। কারণ আমাদের এই জায়গার আমি সব জায়গায় বিএরবি দিয়ে কাজ করি, কিন্তু এটা হচ্ছে আমাদের আকিস কোম্পানির পাইপ। এটা ভালো, আগে বিএরবির মতনই ভালো, এটা ফাটার কোনো চান্স নাই। খালি দেখতে হবে লাইনটা ছুটতে না যায়, কেউ ছুটাই না থয়ে। কারণ এখন যদি একটা লাইন ছুটাই থয়ে পরবর্তীতে এখন হচ্ছে আমার ঝামেলা হবে। এই কারণে সব ছাদেই আমি একজন লোক দিই ঢালাইয়ের সময়, সারাদিনই থাকে। তাহলে আমাদের কাজটা আজকে এই পর্যন্তই, যতটুকু পারছি বুঝাইতে। কারণ আমি চাই না যে না আমি চাইতেছি সবাই এই কাজটা শিখুক, মানে সবারই কাজটা আয়ত্ত থাকুক। আপনার আরেকজনের বিল্ডিং না করুন, আপনার আত্মীয় স্বজনের বিল্ডিং গুলো কাজ করলে তো হয়ে যায়। আবার আপনি এখন বাংলাদেশ থেকে কিছুটা ধারণা নিলে বাইরে নিরিবিলি কাজটা করতে পারবেন। এই কারণে চাইতেছি আমি সবাই কাজটা শিখুক, মোটামুটি আমি যতটুকু পারি ততটুকু শিখাই, বাকিটা আপনি করতে করতে শিখে যাইবেন। কারণ কাজের শেষ নাই, আর মার খেয়ারও কোনো বয়স নাই। যাক, আজকে আমাদের কাজটা এই পর্যন্তই। আপনাকে ধন্যবাদ।